হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। তো সর্বপ্রথম বিড়ালের জন্য খাবার গরম করতে বসিয়ে দিলাম, আর এখন বসিয়ে দিচ্ছি চা। সকাল সকাল এক কাপ চা না হলে তো ভালোই লাগে না। আরও এখন শীতের সকাল, তো একদম কি বলবো, একটা চা না হলে তো আমার একদম দিনই শুরু হয় না। তার মধ্যে বড় না ছোট ছেলেকে স্কুলে নিয়ে যাব, অনেক রকম একটা ব্যস্ততা। মাঝে মাঝে আমার কথায় ভুল হতে পারে। আমার মানে কথায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আছে না, অনেক তাড়াহুড়োর মধ্যেই আমি ভিডিও দিচ্ছি। এমন এমন সময় তো হচ্ছে যে আমি ভিডিওতে ভয়েসও দিতে পারছি না, তারপরে ভিডিওটা আপলোড করছি। যাই হোক, আপনারা পাশে থাকবেন আশা করছি। কিন্তু এখন খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। খাওয়াটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আশা করি বুঝতেই পারছেন, যেহেতু ছেলের স্কুল আর আমাদের বাসা থেকে অনেকটা দূরে, প্রায় 30-40 মিনিট সময় লাগে। আর জ্যামে পড়লে তো কোনো কথাই নেই, যে অলরেডি জ্যামে পড়েও গেছি। মানে এই সময়টা আসলে স্কুল টাইম, তো ওইদিকে অনেকগুলো স্কুলই আছে, যেহেতু এটা একদম শহরের মেন সিটিতে, মানে জামাল খান, এখানে খুবই জ্যাম। আর এসে তো বাচ্চাদের এত রাশ, কি বলবো, মানে বাচ্চাদের চেয়ে গার্ডিয়ানদের তারা বেশি। যাই হোক, কোনো রকম একটু ফাঁকা পেলাম, তো ভাবলাম যে না, এত ধাক্কাধাক্কি করে উপরে ওঠার দরকার নেই, এখন উঠে সুন্দর করে। আর এটা হচ্ছে আবদুল্লাহর নতুন ফ্রেন্ড। তো ওখানে আমি বসেছিলাম একদম ছুটি পর্যন্ত, কিন্তু সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। বাসায় আসলাম, এসে খেয়ে নামাজ পড়ে এখন আসলাম ছাদে কাপড় নিতে। কাপড়গুলো সকালেই আমি ধুয়ে গেছিলাম, মানে ধুয়ে রেখে গিয়েছিলাম আর কি, কিন্তু শুকাতে দিতে পারিনি। আমাদের হেল্পিং হ্যান্ড যে আন্টিটা আছে উনি শুকাতে দিয়েছে। তো এখন আমি আসলাম, আমাদের আবার বেরও হতে হবে। আমরা যাব, আমার মামা শ্বশুর এসেছেন মালয়েশিয়া থেকে, তো অবশ্যই সেখানে তো যেতেই হবে। অনেক বছর পর মামার সাথে দেখা হবে। প্রথম দিন উনি বাংলাদেশে এসেছেন, তো এই সময়টা আসলে মিস করার মতো না। মানে অবশ্য পরে দেখবো ইনশাল্লাহ, যতদিন মামা আছেন মাঝে মাঝে তো দেখা হবে, কিন্তু তারপরও আছে না যে প্রথম দিন আসলে যে এক্সাইটমেন্টটা কাজ করে, মানে সেটা অন্যরকম আসলে। অনেক বছর পর একটা মানুষকে দেখা, সেটার আবেগটা অন্যরকম। তো একদমই নিজেকে সামলাতে পারছিলাম না যে মানে না গিয়ে আর কি, তো যেতে তো হবেই। তো মানে আছে না যে ব্যস্ততা জীবনে থাকবেই, এটাই জীবন। আমার হচ্ছে শুরু হয়েছে ছোট ছেলেকে দিয়ে, এটা এইভাবেই থাকবে, চলতে থাকবে আমি জানি। বাট এই দিনগুলো আসলে আমি আর ফিরে পাবো না। তো এত কথা না, অবশ্যই যাব। তো আপনাদের সাথেও শেয়ার করব। জানি না মানে সবাইকে দেখাতে পারবো কিনা, কারণ সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি না। তো যতটুকু পারি আপনাদের সাথে ভিডিও করার, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন আমি ছাদ থেকে কাপড়গুলো নিয়ে নিচ্ছি। আমার সব কাজই শেষ, জাস্ট কাপড়গুলো রাখবো, এখন ভাঁজ করবো না, এগুলো রাতে এসে ভাঁজ করবো, না হয় পরদিন। তো ছাদে কাপড় রাখা উচিত হবে না, তো তাই নিয়ে গেলাম। আর এই যে আমাদের এসির আর একটা হচ্ছে, এটাকে কী বলে, মেশিন, যাই হোক এটাকে কী বলে আমি জানি না। তো এটা উপরে। আর আমাদের মসজিদ এই যে একদমই কাছে, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের ছাদ, আর 2-3টা পার হয়ে হচ্ছে মসজিদ। তো স্পষ্ট শোনা যায় আজান। তারপর মানে হচ্ছে না যে মসজিদে জামাতের সাথে যে নামাজগুলো পড়ানো হয়, একদম স্পষ্ট শোনা যায়। দোতলায় হলে সেটা আরও স্পষ্ট শোনা যাবে ইনশাল্লাহ। তো এসে মাত্র আমি রেডি হয়ে এখন বের হয়ে পড়লাম। তো রেডি হওয়াটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, যে এখন বেরিয়ে গেলাম। তো আমার বড় ননদও যাচ্ছে, যেহেতু মামা এত বছর পর আসছে বলে কথা। তো আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি। তো কর্ণফুলী ব্রিজটা পার হচ্ছি। আমি প্রথমে ভাবিনি যে মানে ঠান্ডা হবে, কারণ এখানে একটু মানে গরম লাগছে এখন, যেহেতু শীত একদম মানে শেষের দিকে, একটু একটু গরম লাগছিল। বাট যখন না ব্রিজে উঠেছি, কর্ণফুলী ব্রিজে, তখন খুবই ঠান্ডা লাগছিল। মানে
খুবই বলতে বাচ্চাদের জন্য একটু বেশি, বাট আমাদের জন্য মোটামুটি, আমাদের জন্য মানে কোনো শীতের জামা না হলেও চলবে, বাট বাচ্চাদের জন্য লাগবে। তারপরেও ছেলেকে মোটামুটি মানে জামা পরিয়ে এনেছি যাতে ঠান্ডা না লাগে আর কি। তো এখন চলে এসেছি নানা শ্বশুর বাড়িতে। এটা হচ্ছে ওনাদের বাজার, আর আমার নানা শ্বশুর বাড়ি একদম বাজারের পাশে। খাওয়া দাওয়া নাস্তা কোনোটাই আপনাদের সাথে শেয়ার করলাম না, সরাসরি হচ্ছে প্যাকিং খোলাতেই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, তাও আমি একটু করে জাস্ট ভিডিও ক্লিপ নিয়েছি, খুব কম। কারণ হচ্ছে এই সময়টা আসলে সবাই খুবই ব্যস্ত ছিল, তো আমি আলাদা করে আর হচ্ছে ডিস্টার্ব করিনি আর কি। যে কোনো কিছু ভিডিও করতে তো খুবই প্যারা হয়, সেটা তো আমরা সবাই জানি। আর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মামা শ্বশুর আমাদের সবার জন্যই প্রচুর প্রচুর জিনিস এনেছেন। তো আমাদের জিনিসগুলো আমরা নিয়ে নিলাম, বলতে পারেন যে গিয়ে আমাদের মামা শ্বশুরের দেয়া গিফট পেয়ে গেলাম আর কি। না গেলে হয়তো জিনিসগুলা পরে আসতো বা আম্মু আনতো, বাট আমরা যাওয়াতে আমার মামা শ্বশুর নিজের হাতে সেটা আমাদেরকে দিতে পেরেছেন। আর আমিও খুবই আনন্দিত, মানে হয় না যে গিফট পেলে কার না ভালো লাগে, তা আমারও বরাবরের মতো আমারও ভালো লাগছে। মামা শ্বশুর একটা গিফট এনেছে বলতে কথা, আসলে একটা না, মানে আমি বারবার একটা কেন বলছি, অনেকগুলোই গিফট এনেছেন, মানে সবগুলো কসমেটিক্স আইটেম আর কি। তো ইনশাআল্লাহ যদি সময় থাকে হাতে সুযোগ হয় আপনাদের সাথে শেয়ার করব যে কী কী দিয়েছেন। তো যাই হোক এখন আমরা খেয়ে দিয়ে বাসায় চলে যাচ্ছি। আর কি পরিমাণ কুয়াশা, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, একদম ক্যামেরাটা তো ঝাপসা হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতেই পারছেন। একদমই কিছু বোঝা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা। এগুলো কিন্তু একদমই মানে কুয়াশা, এমন হয় না যে মোবাইলটা কিন্তু এমন না, এটা কুয়াশা। আবার শহরের দিক দিয়ে নাই, শহরের দিক দিয়ে একদম ফকফকা। এই যে দেখেন এখন কিন্তু ক্যামেরাটা একদমই ফ্রেশ, কারণ এই যে কুয়াশা নেই তার কারণে। যাই হোক একদম বাসার পাশেই চলে এসেছি, তো ভক ভক করতে করতে। তো এখন বাসায় যাব, রেস্ট করব, রেস্ট আর কই, বিড়ালদেরকে খাবার দিতে হবে, পাশাপাশি আরও টুকটাক কাজ আছে সেগুলোও শেষ করতে হবে। আর বিড়ালদেরকে খাবার আমি সেদ্ধ করে যাইনি, যাওয়ার সময় খুবই তাড়াহুড়ো গিয়েছিলাম, আর এদিকে আমার বাবাটা ঘুমিয়ে গেছে। তো তাই তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার মামুনিকে দেখে কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না, সে খুবই এক্সাইটেড আমি যে ভিডিও করছি, মানে খুব খুশি সে। তাকে দেখা যাচ্ছে, সে তো আর ভিডিওর কিছু বোঝে না, তাকে যে দেখা যাচ্ছে সে এটাতেই আনন্দিত আর কি। সে কিন্তু কিস দিচ্ছে আপনাদের সবাইকে, তো ওকে দেখে কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না, পাকা বুড়ি একটা। তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।